এই ভিডিও সিরিজটি টাকি ভ্রমণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। টাকিতে প্রথম দিন গিয়ে আপনারা কি কি সাইট সিন ভিজিট করবেন সেটা থাকতে চলেছে আজকের এই ভিডিওতে। টাকি সিরিজে আপনারা এত পর্যন্ত দেখেছেন টাকিতে সবচেয়ে বেস্ট রেস্টুরেন্ট, এছাড়া সবচেয়ে বেস্ট থাকার হোটেল, বেস্ট লোকেশনে, এই সমস্ত কিছু আমরা তুলে ধরেছি আমাদের ভিডিওতে। কিন্তু আজকের আমরা বলতে চলেছি টাকির ইতিহাস ও গুরুত্বপূর্ণ কিছু টুরিস্ট স্পট নিয়ে। তাই সঙ্গে থাকুন ও দেখতে থাকুন শিল্পী অ্যান্ড শুভমস ব্লগ। সো লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। টাকিতে আমরা কিন্তু কালই এসেছি আর কালকের দিনটা পুরো কমপ্লিট রেস্টে ছিলাম, তাই আজকের একদম সদল বলে সেজে গুজে দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি আমরা টাকির সাইট সিন করবো বলে। ইতিমধ্যেই টোটোওয়ালার নাম্বার তোমরা আগের ভিডিওতে পেয়ে গেছো। এই ভিডিওতে আমি টোটোওয়ালার নাম্বার আর পুরো ডিটেলস আজকের কি ঘোরাবে, কত টাকা, সেই সমস্ত কিছু বলে দেবো তোমাদের। টাকির সম্পূর্ণ সাইট সিন কিন্তু দুটি ভাগে বিভক্ত। টোটাল 16টা জায়গা আছে, বাট একটা হয় দূরের মানে গোলপাতা জঙ্গলের সাইডটা, আর একটা হয় কাছের টাকি। এটা এই চার্ট থেকে তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরে যাবে। 600 আর 500 টাকায় দুটো ভাগ বিভক্ত আছে। এবার টোটো দাদার মুখ থেকেই পুরো কথাটা শুনে নাও তোমরা। আজকের আমাদের টাকিতে দ্বিতীয় দিন। কাল আমরা এসেছিলাম, আজকের আমরা সাইট সিন করতে বেরোবো। তো সাইট সিনে কী কী আছে সেটা আমার জানা নেই। এই দাদার নাম আর এই দাদা কি কি ঘোরাবেন সেটা এখন আমি আপনাদের জানাবো। দাদা, আপনার নাম? আমার নাম কাশেদ ভাই বলে সবাই এখানে আমাকে চেনে। ছোটো আমরা এই আই লাভ টাকি এখানে স্ট্যান্ড আমাদের। আমরা এখান থেকে সাইট সিনগুলো ঘোরাই টাকির। আমাদের টোটাল এখানে সাইট সিনের 16টা জায়গা আছে। 16টা জায়গা মানে 16টা স্পট দুটো সাইডে ভাগ করা আছে। আমরা যে এখন যাচ্ছি এটা হচ্ছে আমরা মিনি সুন্দরবন লাইনটা যাচ্ছি আগে। যেরকম আমাদের প্রথম স্পট আছে আমাদের ভারতের সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায় চৌধুরী বাড়ি। ওখানে আরেকটা স্পট আছে যেটা আপনার বাংলা সিনেমা গহনার বাক্স শুটিং হয়েছিল। তারপরে আমরা যাব ব্রিটিশ আমলের একটা ঘোরানো নলকূপ। তারপর আছে আপনার বাংলা ছবি যেটা বিসর্জন, জয়া হাসান, আবির এবং কৌশিক গাঙ্গুলি পরিচালিত যে বাংলা সিনেমা বিসর্জন, সেই স্পটটা থেকে দেখাবো। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে যাবো সিধা মিনি সুন্দর মানে গোলপাতা জঙ্গলের উদ্দেশ্যে। ওইখান থেকে ঘুরে এসে আসার পথে আপনার একটা মালদ্বীপ রিসর্ট আছে, সেটাকে দেখে আমরা সিধা জোড়াশিব মন্দিরে আসবো। 300 বছরের পুরনো জোড়াশিব মন্দির। জোড়াশিব মন্দির হয়ে গেলে আমাদের হচ্ছে একটা পার্ট শেষ হয়ে যাবে। তারপরে দ্বিতীয় পার্টে আমাদের রয়েছে 400 বছরের দুর্গা দালান, টাকি প্রতীক সৈকত, ত্রিশক্তি কালী মায়ের মন্দির, টাকি ইকো পার্ক, আর এদিকে আছে আপনার টাকি রাজবাড়ি, পূবের রাজবাড়ি, কৌশিক গাঙ্গুলি জমিদার বাড়ি, আর 400 বছরের কুলেশ্বরী কালীবাড়ি আর রামকৃষ্ণ মিশন। এই হচ্ছে টাকির টোটাল প্যাকেজ সাইট সিনের। এইগুলো আমরা ঘোরাই টোটাল করে। কিরম কি একটু মূল্য নেন যদি বলে দেন? এটা আমাদের টোটাল প্যাকেজের মধ্যে 5 জন করে আমাদের একটা গাড়িতে ধরে, 4 থেকে 5 জন। আমাদের টোটাল ভাড়া আছে 1100 টাকা, মাথা পিছু পড়ে 220 টাকা করে। এটা হচ্ছে সবগুলো মিলে ঘুরলে, সবগুলো যদি ঘোরানো হয়। এবারে দাদা আপনার নাম্বারটা একটু বলে দেবেন। আমার নাম্বার হচ্ছে 9593696421। এই নাম্বারে আপনারা যদি আসতে চান টাকিতে, আমরা এই নাম্বারে ফোন করেও আসতে পারেন। এখানে হোটেল মোটেল সবই পাওয়া যায়। যদি হোটেল নিতে চান তাও বুক করতে পারবেন। আর যদি সাইট সিন ঘুরতে চান আমি সুন্দর করে গাইড হিসাবে আপনাদের বলে ভালো করে বুঝিয়ে ঘোরাতে পারবো। তো যদি আপনারা এই টাকি এসে টোটোয় করে ঘুরতে চান, দাদার নাম্বার তো ডেসক্রিপশন বক্সে থাকবে, ওখান থেকে সংগ্রহ করে নেবেন। তো এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে পাকা জেটিঘাটের কাছে। এই যে দাদা আমাদের সাথে আছে আর সবাই এখানে আছে, কিন্তু মাম্মা ওইদিকে ঘুরে বসে আছে। আর এটা আমরা পাকা জেটিঘাটে আছি। এখানে 12 মাসই কিন্তু নৌকা ছাড়া হয়। যদি আপনারা ইছামতি নদীর বুকে ভ্রমণ করতে চান, নৌকা বিহার করতে চান, তো এখান দিয়ে অবশ্যই যেতে পারেন। টাকির রিভার সাইড দিয়ে যে রোডটা যাচ্ছে সেটা কিন্তু সত্যি খুবই সুসজ্জিত আর ওয়েল মেনটেন্ড। আর এই পাশে পাশে কিন্তু অনেক বড় বড় হোটেল আর কমপ্লেক্সেস আছে, সেই সব নাম্বারও আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। কিছু বছর আগে আমি টাকিতে এসেছিলাম, সেই থেকে কিন্তু টাকির অনেক উন্নতি হয়েছে। যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু এখন টোটো করে বেরিয়ে পড়েছি আমাদের সাইট সিনের উদ্দেশ্যে। আর ইছামতি নদীর তীরে গড়ে ওঠা এই টাকি শহরকে কিন্তু আমার খুবই ভালো লেগে গেছে। মানে এখান থেকে কিন্তু আর আমার যেতে ইচ্ছা করছে না। এত সুন্দর পরিবেশ, তার থেকেও বেশি সুন্দর এখানকার লোকজন, মানুষ। আর সত্যি কথা বলতে কি, নদীর ধারের হাওয়া খেতে খেতে কিন্তু আমাদের হোটেলের ব্যালকনি থেকে খুব ভালো লাগে। তো আমরা এখন তো সাইট সিনে যাচ্ছি, এটা আপনারা জানেন। তো এখানে যে নদীর ব্যাপারে আমাদের কিছু কথা বললেন আমাদের দাদা যিনি টোটো চালাচ্ছেন, তো উনি বললেন যে এখানের যে নদীটা আছে সেটা কিন্তু দুই দেশেরই। তো দুই দেশের পতাকা লাগানো থাকে প্রত্যেকটা বোটে, যেরকম কি আপনারা জানেন বা দেখেছেন যারা আগে টাকিতে এসেছেন।
বাট এখানে কিন্তু কোনো নৌকাই অন্য দেশের তীরে গিয়ে ভিড়তে পারবে না। ওই জন্যই ফ্ল্যাগটা লাগানো যাতে বিএসএফরা চিহ্নিত করতে পারে কোনটা কোন দেশের নৌকা। হ্যাঁ, তো এই যে আমরা বর্ডার এরিয়া দিয়ে এখন যাচ্ছি, মানে নদীটা ক্রস করলে ওই পাশেই কিন্তু একদম খুব সুন্দর বাংলাদেশ শুরু হয়ে যাচ্ছে, সুজলা সুফলা বাংলা, যেটা আমরা চিনি বাংলাদেশ, আমাদের সবার বাংলাদেশ। তো সেইটা শুরু হয়ে যাচ্ছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে দুটো দেশ, মানে যে দুটো স্টেট পড়ছে বাংলাদেশে, সেটা হচ্ছে সাতক্ষীরা জেলা আর শ্রীপুর গ্রাম কিন্তু ঠিক ওই পাটটাতে পড়ছে। এই দেখো, এটা কিন্তু টাকির বর্ডার পয়েন্ট, তাই কাঁটা তার দিয়ে পুরো জায়গাটা ঘেরা আছে। এখন বাজে সকাল 10টা, আমাদের ট্যুর শুরু হয়ে গেছে। আর আমি এখন যেখানে এসে পৌঁছেছি সেটা হচ্ছে জেনারেল শঙ্কর রায় চৌধুরীর বাড়ি। এই আমার পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন শঙ্কর রায়চৌধুরীর বাড়ি, ওর পিছনে আছে দুর্গা দালান। আর আমরা যদি এদিক দিয়ে যাই তখন ওখানে কিন্তু আমরা দেখতে পাবো যে এখানে বাংলা সিনেমার গয়নার বাক্সর শুটিং হয়েছে। শঙ্কর রায় চৌধুরী আর্মি জেনারেল হওয়ার সাথে সাথে কিন্তু তখনকার দিনের বিশাল বড়লোক ছিলেন, অলমোস্ট লাইক আ জমিনদার। এক সময়কার এখানের 20 থেকে 25 বিঘা জমি শঙ্কর রায় চৌধুরীর আন্ডারে ছিল। তো শঙ্কর রায় চৌধুরী কিন্তু আর্মি স্টাফ জেনারেল ছিলেন, তো তিনি এখানকার বিরাট বড় জমিদারও ছিলেন। এটাই হচ্ছে তাদের জমিদার বাড়ি। আর প্রত্যেক বছর দুর্গাপুজোর সময় কিন্তু এই বাড়ি সেজে ওঠে, মানে বাড়িকে বাড়ি বানায় তাদের ভেতরে বসত করা লোকজনগুলো। তো এখন যেরকম এই খান্ডার টাইপের বাড়িটা পড়ে আছে আপনাদের পিছনে, বাট তখন কিন্তু এই বাড়ি সুন্দর করে সেজে ওঠে। অ্যান্ড ওয়ান মোর থিং গাইজ, আমি এইখানে যেখানে দাঁড়িয়ে আছি, দিস ইজ দি গেট অফ দ্যাট শুটিং লোকেশন যেখানে গয়নার বাক্স বইটা শ্যুট হয়েছিল। এটা একবার ভালো করে দেখাই আপনাদের, চলুন। গয়নার বাক্স 2013-এর লোকপ্রিয় একটি ফ্যামিলি ড্রামা ফিল্ম, যেটাতে শাশ্বত চ্যাটার্জি, শ্রাবন্তী চ্যাটার্জি এবং পরাণ বন্দ্যোপাধ্যায়ের মতো দিগ্গজ অ্যাক্টার্সরা কাজ করেছেন। টাকির এই সব স্পট কিন্তু দুর্দান্ত শুটিং লোকেশন। শুধু ফিল্ম নয়, অনেক ইউটিউব ভিডিও, হরর ফিল্মস আর শর্ট স্টোরিজও এখানে শ্যুট হয়েছে। আগে এই শুটিং লোকেশনটিতে ঢোকা গেলেও এখন কিন্তু এখানটা ঢুকতে দেওয়া হয় না। অনলি ফর শুটিং পারপাসে এই গয়নার বাক্সর বিল্ডিংটি খোলা হয়। শঙ্কর রায় চৌধুরী ইন্ডিয়ান আর্মি জেনারেল হওয়ার সাথে সাথেও কিন্তু হি ওয়াজ আ ফর্মার মেম্বার অফ ইন্ডিয়ান পার্লামেন্ট। তো যেমন কি আপনাদের বলেছিলাম, জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি ওটা দেখালাম আপনাদের প্রথমে। আর এই বাড়ির দুর্গা দালান হলো এইটা। প্রতি বছর কিন্তু এখানে দুর্গাপুজো করা হয়। এটাই হলো শঙ্কর রায় চৌধুরীর বাড়ির দুর্গা দালান। এটা কিন্তু দুর্গাপুজোর সময় সেজে ওঠে। আর এখানে যে কটা লোক আপনারা দেখতে পাচ্ছেন, এরা কিন্তু এখানকার কেয়ারটেকার, মানে শঙ্কর রায় চৌধুরীর পরিবারই ওনাদেরকে অ্যাপয়েন্ট করেছেন বা অ্যালাউ করেছেন এখানে থাকার জন্য। টাকির প্রথম সাইট সিনের স্পট তো আমাদের কমপ্লিট, চলো এবার দ্বিতীয় স্পটে যাওয়া যাক। বাট তার আগে তোমাদেরকে দেখাই একটা 100 বছরের চেয়েও বেশি পুরনো গাছ। চলো তোমাদেরকে এবার সেকেন্ড লোকেশনে নিয়ে যাওয়া যাক, যেখানে ব্রিটিশার্সদের আমলের একটি সেকালের নলকূপ ব্যবস্থা আছে। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে ব্রিটিশ আমলের নলকূপ। এটা বাংলার 1280 খ্রিস্টাব্দে ইংরেজরা তৈরি করেছিল। ঘোরানো সিঁড়ি আছে, ওপরে পাম্পিংয়ের ব্যবস্থা ছিল। প্রথম এই অঞ্চলে এই নলকূপ স্থাপিত হয়। এটা কিন্তু এই নলকূপটা 100 বছরের পুরানো। আচ্ছা, কারা কারা খুবই জনপ্রিয় সিনেমা বিসর্জনের ব্যাপারে জানো? যারা জানো তাদের নিশ্চয়ই এই বাড়িটার কথা তো মনেই থাকবে। এটা কিন্তু বিসর্জন সিনেমার একটি খুব ইম্পর্টেন্ট আর ফেমাস লোকেশন ছিল, যেটা আবির চ্যাটার্জির বাড়ি ছিল সিনেমাটির ভেতরে। বাকি ডিটেলস শিল্পীর মুখ থেকেই শুনে নাও তোমরা। তো এখন আমি দ্বিতীয় স্পটে চলে এসেছি, চলুন আমার সাথে আপনাদের নিয়ে যাই। এই যে হচ্ছে স্পটটা, এই স্পটটা হচ্ছে কি এত সুন্দর, মানে ভাবছেন তো কি হয়েছিল এখানে। এখানে বাংলা সিনেমা বিসর্জন বই এখানে হয়েছিল। এটা ডিরেক্টর ছিল কৌশিক গাঙ্গুলি। আর এর যে নায়ক নায়িকা, মানে হিরো হিরোইন ছিল জয়া হাসান, আর হিরো হচ্ছে আবির চ্যাটার্জি।
আর এই যে স্পটে আমরা দাঁড়িয়ে আছি, এই স্পটের কাছেই কিন্তু বিশ্রাম বাগান বাড়ি আছে আমাদের ঠিক অপোজিট সাইডে। তো ওটাও অনেকে বুকিং করতে পারেন। যদি আপনারা নাম্বার চান অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করতে ভুলবেন না। এছাড়া আমি নাম্বার দিয়ে দেবো, স্ক্রিনেতেও আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। বাট এটা কিন্তু একদম এই বিসর্জনের যে শুটিংটা হয়েছে এই স্পটটার একদম অপোজিট সাইডেই বিশ্রাম বাগান বাড়ি। আর এখানে আই থিঙ্ক মধুর চাষও হয়, মানে ওই সাইডে যদি দেখেন অনেক মৌমাছি দেখতে পাচ্ছেন। এপিকালচার টাইপের কিছু একটা আই থিঙ্ক হয় এখানে। বক্সে করে করে মধু সংগ্রহ করা হয় এখানে, মৌমাছিরা আসে মধু সংগ্রহ করে। এই জিনিসটা আমি এখানে কিন্তু দেখলাম। এটাই হলো সেই বিশ্রাম বাগান বাড়ি যেটার ব্যাপারে তোমাদের একটু আগে বললাম। আর ফোন নম্বরও কিন্তু স্ক্রিনেতে দেয়াই আছে, এছাড়া ডেসক্রিপশন বক্স থেকেও তোমরা সংগ্রহ করে নিতে পারো। আজকের ভিডিও এই পর্যন্তই। বাকি সাইট সিন আর তার সাথে এই গোলপাতার জঙ্গলের পুরো ভিডিও দেখার জন্য কিন্তু চোখ রাখুন আমাদের ব্লগ মানে শিল্পী শুভমস ব্লগেতে। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে কোনো নতুন একটি জায়গার খবর নিয়ে। টিল দেন স্টে সেফ, কিপ স্মাইলিং অ্যান্ড কিপ ট্রাভেলিং, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি গাইজ কিপ ওয়াচিং শিল্পী শুভমস ব্লগ। আর এই ট্রিপের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তর ছবি তুলে ধরলাম আমরা আপনাদের কাছে।